আল্লাহ বলে সবার খাওয়াই, আল্লাহ কি করে খাওয়াই আমি আজকে দেখবো। আজকে আমি গাছের মাথা উঠে বসে দেখবো আল্লাহ কি করে আমার খাওয়াই, আমি সেটা দেখবো আজকে। অনেক জায়গায় তো ঘুরলাম, আমার মনে হয় এই জায়গাটা খুব ভালো হবে। তো ঠিক আছে, এখানেই রান্না বাড়া শুরু করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে বসে কাজ শুরু করবো। আরে আমি এখানে বসে রয়েছি আর ওরা এই গাছের নিচেই আসলো। গাছে একটা ছেলে বসে আছে দেখছি। কি গো বাবাজি, তুমি উপরে কেন? নেমে এসো, নেমে এসো, আমাদের এখানে রান্না বাড়া হচ্ছে, একসঙ্গে খাবো। এসো বাবা। না না, আমি আজকে খাবো না। আল্লাহ বলে সবার খাওয়াই, আমার কি করে আজকে আল্লাহ আমার খাওয়াই আমি দেখবো। আমি গাছের মাথায় বসে থাকবো, আমি দেখতে চাই আল্লাহ কি করে খাওয়াই সবার। কাকা, আমরা সারা দেশ ইসলাম প্রচার করে বেড়াচ্ছি, আর এই ব্যক্তি আর একটা কথা কইলো, আপনি তার একটু বুঝ দেন, সে তাহলেই তো বুঝে ফেলবে সব। যেহেতু সে আল্লাহর কথা বলেছে, আল্লাহই তারে খাওয়াবে, এটা মনে একিন রেখো। ঠিক আছে, আল্লাহ চাইলে সবই পারে, ইনশাল্লাহ আল্লাহই ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ, রান্নার কাজ শেষ। কাকা, আমরা তো মানুষ মাত্র চাই, কিন্তু আপনি যে রান্না করছেন এ তো 15 জনেও খেয়ে শেষ করতে পারবে না। বাবারে, এখানে যেহেতু রান্না বাড়া হচ্ছে, আশেপাশে মেহমান পাওয়া যাবে না, এই জন্যই মাটি খাবার একটু রাখতে হয়, এটাও একটা সুন্নাত। রান্না তো কমপ্লিট আল্লাহর রহমতে, গোছ গাছ করে আমরা খেতে বসে যাই। এই বাঘ বাঘ, ওরে আল্লাহ, ওরা তো সবাই ধর মেরে বেঁচে গেল। এখন লাভলি তো বাঘে আমার খেয়ে ফেলবে না, আসতে বলে আমি এখানেই বসে রাখি। এই এটা খাবারের গান আছে, এই দেখ তো কোনটা। আল্লাহ রে, এই ডাকাতির দল তো আমার দেখলি মেরে ফেলবে না, আসতে বলে আমি এখানে পলিয়েই থাকি। সর্দার আসতে দেখেন তো আসছে। কিরে খাবার এখানে রান্না, এ তো মনে হচ্ছে কোনো কেউ না কেউ এখানে আছে। সবাই যাতে বলছি যে দেখ কি আছে। উস্তাদ, এই যে পাইছি গাছে বসে রয়েছে, এটি চলে আসেন। এই গাছেতে নাম, গাছেতে নেমে আয়। না, আমি আজকে লাগবো না। এই তুই নামবি না মানে? এই সবাই মিলে গাছ কাট, ওর গাছ কেটে লাবা। আচ্ছা আচ্ছা, আমি লাভছি। এই এখানে খাবার রান্না করা, তো সাথে আর লোক কই বল। সর্দার, আমি কিছু জানি না, একদল মুসাফির আসছিল, ওরা এইসব রান্না করেছে। ওরা বাঘের গর্জন শুনে পলিয়েছে, আর আমি গাছের মাথায় বসেছিলাম। না 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 না, তুই মিশাতে বলছিস, আমরা এই পথে প্রতিদিন যাতায়াত করি। তুই নিশ্চয় এই খাবারে বিষ মিশাইছিস, বিষ মিশিয়ে আমাকে মারার প্ল্যান করছিস। এদিকে আয়, তুই আগে খা। শুধু এই খাবার না, আজকে আমি কোনো খাবারই খাবো না। এই তুই খাবি না মানে? এই বাবুল, এই পাপ্পু, ও ধরে ওর খাওয়া। খাবি না মানে? এই খাওয়া, ওর জোর করে আরো খাওয়া। এই নে খা, তোরা গলা বন্ধ খাই। ও খাবে না, ও ধরে তো একবারে মাথা আলাদা করতে হবে একবারে। হ্যাঁ, আল্লাহ যখন খাওয়াই, গলায় দাসা ধরেই খাওয়াই, আজকে আমি বুঝতেই পারলাম। কি ব্যাপার, ওর জোর করে খাওয়াচ্ছ? আমরা ভাবিলাম এখানে যেহেতু ও ছাড়ার কেউ নেই, ও রান্না করে বিষ মাখিয়ে আমাদের সবার মারার প্ল্যান করেছে, এই জন্যই ওর আগে খাওয়াচ্ছে। এরা কিন্তু আমার বলছিল যে আমরা লোক কম, এত রান্না করছেন কিসের জন্য। ইয়াস, বিল্লাল, এবার দেখলে তো আল্লাহ কিভাবে মেহমান জোগাড় করে দিল। সর্দার, এবার আসো, আমরা সকলে একসঙ্গে মিলেমিশে খাই। আল্লাহ তাআলা চাইলে এমনই কিছু করতে পারে যা মানুষের ধারণার একেবারেই বাইরে। এজন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের এমন বিশ্বাস থাকা দরকার যে বিশ্বাসে বিন্দু পরিমাণ ছিদ্র থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ